পুরুষদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বীর্য এবং বীর্যের পরিমাণ। এটা নিয়ে অনেকেই অনেক বেশি বিচলিত থাকেন এবং অনেকে অনেক বেশি সচেতনতা থাকেন। দেখা যায় যে বীর্যের পরিমাণ বা বীর্যের যদি আমরা গুণের কথায় আসি তাহলে দুটো জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে। একটি হচ্ছে গুণগত মান এবং আরেকটি হচ্ছে পরিমাণগত মান। শুধু গুণ যদি আমরা বিচার করে থাকি সেক্ষেত্রে বলতে হয় যে আসলে পরিমাণটা যদি বাহ্যিক দিক থেকে আপনি চিন্তা করেন যে বেশি না অল্প, সেটা কিন্তু খুব বেশি গুরুত্ব বজায় রাখে না। অর্থাৎ বীর্যের পরিমাণের ক্ষেত্রে সেটা অনেক সময় আমরা বলে থাকছি যে গুণগত মানটা যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু খুব সহজে বাচ্চা গ্রহণ করতে সক্ষম হয়ে থাকে। কিন্তু যদি দেখা যাচ্ছে যে বীর্যের পরিমাণটা অনেক বেশি কিন্তু সেখানে বীর্যের যে গুণগত মান অর্থাৎ সন্তান গ্রহণের ক্ষেত্রে যেই পরিমাণে হয়তোবা শুক্রাণুর দরকার ছিল বা যেই ধরনের শুক্রাণু দরকার ছিল হয়তোবা পর্যাপ্ত পরিমাণে নেই, সেক্ষেত্রে কিন্তু আসলে সমস্যা। এরকম সমস্যায় অনেকে ভুগে থাকেন। মূলত পুরুষদের ক্ষেত্রে যারা আসলে হচ্ছে বীর্যের পরিমাণ যাদের কম থাকে তারা অনেকেই অনেক বেশি বিচলিত হয়ে পড়েন এবং অনেক সময় মনে করে থাকেন যে হয়তোবা তিনি আর কখনোই সন্তান গ্রহণ করতে পারবেন না, তেমন কোনো সহায়ক ভূমিকা পালন করবেন না। সেক্ষেত্রে বলতে চাই যে যখন খেয়াল করবেন যে আপনার বীর্যের পরিমাণ কমে যাচ্ছে, এটা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় অনেক বেশি দুশ্চিন্তার কারণে হয়ে থাকে, অনেক সময় হরমোনের কারণে হয়ে থাকে, আবার বেশ কিছু অনেকে অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন, সেবন করে থাকেন, সেক্ষেত্রেও হতে পারে। এছাড়া যদি কোনো ধরনের বাজে অভ্যাস থেকে থাকে সেখান থেকেও হতে পারে। অর্থাৎ অ্যালকোহল জাতীয় বা নেশা জাতীয় কোনো দ্রব্য যদি সেবন করা হয় সেক্ষেত্রেও হতে পারে। এছাড়াও আমরা বলে থাকি যে শারীরিক যে বিষয়টা, অর্থাৎ অনেকের কিন্তু শরীরের ভিতর থেকে এই যে বীর্যটা তৈরি হচ্ছে সেটা তৈরি হওয়ার স্বাভাবিক যে নিয়ম রয়েছে সেখানে যদি কোনো সমস্যা থেকে থাকে, অর্থাৎ আমরা বলে থাকছি যে শারীরিক যে মেকানিজম বা বডি মেকানিজম যেটা আছে বা শরীরের যে কার্যক্ষমতা সেটা যদি সঠিকভাবে না হয়, অর্থাৎ বীর্যটা যেভাবে তৈরি হওয়ার কথা ছিল সেভাবে সেটা যদি তৈরি হতে না পারে, এই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে এবং পাশাপাশি সবসময় খেয়াল রাখতে হবে যে নিজের শরীরকে সুস্থ রাখতে হবে। অবশ্যই নিয়মিত আমরা বলে থাকছি যে সুস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম প্রয়োজন রয়েছে এবং ব্যায়াম করুন, দুশ্চিন্তা বাদ দিন এবং সবসময় হাসিখুশি থাকার চেষ্টা করুন এবং এই ধরনের সমস্যায় অবশ্যই বিচলিত না হয়ে কিংবা এই ধরনের সমস্যাগুলোকে নিজের মধ্যে পুষিয়ে না রেখে চেষ্টা করুন একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার।